মন্দারমণিতে ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘা। হোটেলে ব্যাগ রেখে টোটো নিয়ে আমরা দৌড় মারলাম উদয়পুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের চোখে পড়লো শ্রী ভগবান জগন্নাথের ধাম। তখনই আমরা পরিকল্পনা নিলাম আগামীকাল সকালবেলায় আমরা এখানে আসছি। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমার অপর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন সকাল 11টা। বাবা হোটেলে রয়েছে, বাবা বাদে আমরা সকলেই চলে এসেছি উদয়পুরে বিচে। দীঘা হোক বা মন্দারমণি, উদয়পুরে না আসলে সমুদ্র ঘোরাটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। যেহেতু বাবা হোটেলে একা আছে আর বাবার বয়সও হয়েছে, তাই মার মনটা অনেক ছনছন করছে, তাই বলছে তোরা ঘোর, আমি এবার যাই। উদয়পুর বিচে আমাদের একটা পরিচিত মাসি আছে। আমরা যতবার পরিবার নিয়ে আসি বা আমার পরিবারের বাকি লোকেরা আসে, তখন আমি বলি এই মাসির সাথে যোগাযোগ করতে। মাসি একটু কম দামেও দেয় এবং তার সাথে সাথে যা দেয় খুবই ভালো কোয়ালিটির থাকে, ফ্রেশ মাছ থাকে, স্বাদেও অতুলনীয়। ভাইয়ের বউকে দায়িত্ব দিলাম, তুমি নতুন বউ, তুমি দেখো তুমি কি কি খাবে। দীঘাতে আসার আগে আমার সত্যি আমাকে বলে দিয়েছিল যা ইচ্ছা তাই খাস, কিন্তু কাঁকড়া খাস না। ইদানিং কাঁকড়া খেলে যে অ্যালার্জিটিক প্রবলেম হচ্ছে সেটা খুবই মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল কাঁকড়া কিন্তু খাস না। চলো বন্ধুরা, এবার তাহলে এক নজরে দেখে নিয়ে যাক আমরা কি কি মাছ নিয়েছি। আমরা নিয়েছি পমফ্রেট, ভোলা, ভেটকি, আমুদি, মৌরালা, শার্টি এবং তার সাথে নিয়েছি ঝাল ঝাল এবং সুস্বাদু লোটে কষা। অর্ডার দেওয়ার সাথে সাথে মাসি রান্না শুরু করে দিল আর আমি সেই সুযোগে উদয়পুর সমুদ্রে একটু যারা সমুদ্রপ্রেমী তারা প্রত্যেকেই জানো উদয়পুর হলো পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সীমানা। বিশ্বাস করো বন্ধুরা, উদয়পুরে ঢোকার আগে একটা রাস্তা যেটা সোজা উড়িষ্যার দিকে চলে যাচ্ছে এবং বাঁদিকে টার্নিং নিচ্ছে উদয়পুরের রাস্তার দিকে। সেইখানে একটা দোকান আছে, এত মজার দোকানটা, অর্ধেক রয়েছে উড়িয়াতে লেখা, অর্ধেক রয়েছে বাংলাতে লেখা। সবাই এটার কারণ জিজ্ঞেস করতে ওরা বলে এটা এই কারণেই করা হয়েছে যে বুঝতে পারে এখান থেকে উড়িষ্যা শুরু এবং এখান থেকে বাংলা শেষ। ওদিকে মাসির রান্না হচ্ছে আর এদিকে আমার ছানাপোনারা খুব আনন্দ করছে জলের মধ্যে। উদয়পুরের সমুদ্রে কোনো কারেন্ট নেই বলে বড় বড় ঢেউ নেই এবং এখানে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা বাচ্চা এবং বড় সকলেই আনন্দ করতে পারবে। এমন না যে বাচ্চা ধরে রাখতে হবে, নিজের আনন্দ করতে পারবে না, তা না। বাচ্চাকে বাচ্চার মতন ছেড়ে দাও, বাচ্চারা নিজে আনন্দ করে নেবে। এতটাই কম জল এবং কারেন্টহীন একটা সমুদ্র। সাধারণত ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে কারেন্ট থাকে এবং কারেন্ট থাকার জন্য সেখানে বাচ্চা ছাড়া খুবই বিপজ্জনক, কিন্তু উদয়পুরে যেটা থাকে বা মন্দারমণিতে যেটা থাকে এখানে স্রোত খুব কম, বড় বড় ঢেউ কম, এখানে বাচ্চা হাত ছেড়ে নিশ্চিন্তে স্নান করতে পারে এবং তার সাথে প্রচুর আনন্দ করতে পারে। হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সেটা আমার জামাইবাবু। অনেক দূর পর্যন্ত গেছিল সাহস দেখিয়ে, কয়েকটা বড় বড় ঢেউয়ের বাড়ি খেয়ে চলে এসেছে এবং এসে হাঁপাচ্ছে বসে বসে। যাই এবার গিয়ে দেখি রান্না কত দূর হলো। ওদিকে মা, ভাই, ভাইয়ের বউ, দিদি একা একা বসে আছে অর্ধেক জলের মধ্যে পা ডুবিয়ে। দিদির একটা আর আমার দুটো দুষ্টুমি তো তোমরা এতক্ষণ ধরে দেখলে। চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের খাবার কতটা রেডি হয়েছে। দেখো বন্ধুরা, পমফ্রেট মাছটা কি সুন্দর, পুরো ফ্রেশ, এত ভালো সুন্দর করে ভেজেছে। আর আমি বলেছি একটু অল্প ভাজতে, কড়া করে পুড়িয়ে দেবে না। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা পমফ্রেট মাছ, বিশ্বাস করো বন্ধুরা, এডিট করতে করতে ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে এসেছে। সমুদ্রের জলের মধ্যে পা ডুবিয়ে মাছ ভাজা খাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু উদয়পুর ছাড়া কোথাও হয় না। যারা উদয়পুরে গেছো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে উদয়পুরের আসল জিনিসটা কি আছে। দেখো এদিকে পমফ্রেট খেতে খেতে চলে এসেছে ভোলা ভেটকি ভাজা আর তার সাথে আমুদি আর মৌরালা ভাজা। ভাইয়ের বউকে এক ফাঁকে জিজ্ঞেস করে বললাম কি গো কেমন লাগছে। ভাইয়ের বউ বললো খুবই ভালো লাগছে, খুবই ভালো জায়গা, এর মাছগুলো খুব সুন্দর খেতে। সমুদ্র থেকে স্নান করে এসে বায়না আইসক্রিম খাবো, কারণ পাশে একটা আইসক্রিম গাড়ি দেখি। তখন আমি ভাবলাম ঠিক আছে আইসক্রিম কিনে দেওয়া যাক, কোনো সমস্যা নেই, কিন্তু এই হিসাবে তো অন্তত মিনিট 15 তো চুপ থাকবে, নাহলে এদিকে ছুটবে ওদিকে ছুটবে, শেষে আমার ভালোভাবে ভিডিও করা হবে না আর ঘোরাও হবে না। তাই অগত্যা আইসক্রিম কিনে দাও। জানি না কতটা আইসক্রিম খেলো, তার থেকে বেশি ফেললো, এই করলো ওই করলো, অনেক কিছুই করলো। আর আমি মাঝে মাঝে নিজেও মাছ খাচ্ছিলাম, তার সাথে সাথে দুটোকে মাছও খাইয়ে দিচ্ছিলাম। উমা সত্যিই দেখি ওরা মাছ খাচ্ছে, আমি তো ভেবেছিলাম খাবে না। সাধারণত রুই বা কাতলা ছাড়া ওরা মাছ খায় না, কিন্তু এই যে সামুদ্রিক মাছগুলো যেগুলো আমরা নিয়েছি, পমফ্রেট হোক, আমুদি হোক বা তোমার ভোলা ভেটকি হোক, সবগুলোই কিন্তু বিন্দাস খেয়ে নিল। বাড়িতে যখন আমরা আমুদি বা মৌরালা মাছ ভাজি, দেখবেন একটু গায়ে কাটা 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 থাকে, সাধারণত মুখে ওগুলো লাগে, আর ছোটদের তো অবশ্যই লাগবে, কিন্তু আমার বাচ্চা দুটো সেরকম কিছু কিন্তু ফিলই হলো না। ওরা কি সুন্দর মাছগুলো খেয়ে নিল, আমি নিজেই অবাক হয়েছি। এবং তার জন্য আমি ঠিক করেছি যে বাড়ি ফেরার পরে আমি এবার বিভিন্ন রকমের মাছ আনবো, যখন ওরা এখানে খেতে পেরেছে নিশ্চয়ই বাড়িতেও খেতে পারবে। সমুদ্রের জলে দাপাদাপি হলো, একটু পেট পুজো হলো, এবার শুরু বালি দিয়ে খেলা। কোথা থেকে দুটো গ্লাস জোগাড় করেছে সেগুলো নিয়ে এরকম ভাবে শেপ বানাচ্ছে, কি বলবো আর দুষ্টুমি চূড়ান্ত। পমফ্রেট, আমুদি, ভোলা ভেটকি, মৌরালার পর বাকি রান্নাগুলো কত দূর হয়েছে দেখি চলো। এই যে এসে গেছে এটা শার্টিন মাছ। মাছটা ভাজার পর দেখতে কিন্তু অনেকটা খাসির মাংসের মতন, ভিতরটা লাল লাল এবং সুন্দর থাকে। আর তারপরে চলে আসলো কাঁকড়া কষা আর লটি কষা।
দুপুরে দারুণ একটা পেট পুজো হলো সকলের জন্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে। আর উদয়পুর শুধুমাত্র কিন্তু কাপলসদের জন্য নয়, এখানে পরিবার নিয়ে দারুণ আনন্দ করা যায়। বিভিন্ন রকমের মাছ ভাজা খেয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। আর বাবা যেহেতু একা হোটেলে রয়েছে তাই মাকে ফিরে যেতে হবে, তার জন্য ভাই উদয়পুরের সমুদ্রে মাকে নিয়ে একটু পা ভিজিয়ে আসলো। দিদিও ছিল সাথে, সবাই মিলে মোট কথা দিনটা খুব আমাদের সুন্দর কেটেছে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।